আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী একদিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমার প্রাণের সাহাবী, তোমার কাছে ভালো লাগার পছন্দের কি আছে? তোমার কাছে এই দুনিয়ার মধ্যে এমন কোন বস্তু, এমন কোন বিষয় ভালো লাগে, এমন কি বিষয়টা তোমার কাছে বেশি পছন্দনীয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমার ভালো লাগার বিষয়গুলো আমাকে একটু বলো। মাঝে মধ্যে আমরা আমাদের দোস্ত, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের মা, আমাদের পিতা, আমাদের আপনজনকে আমরা জিজ্ঞাসা করি, তোমার ভালো লাগার কি আছে? কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে? কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি পছন্দের? মাঝে মধ্যে এমনটা হয় না, আমরা জিজ্ঞাসা করি না? নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করি, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি, ভালো লাগার কি আছে একটু বলো, পছন্দের কি আছে একটু বলো। মাকে গিয়ে একটু বলি, মাগো তোমার কাছে পছন্দের কি আছে? বাবাকে বলি, বাবা তোমার কি খেতে মন চায় একটু বলো। আঙ্গুর, আপেল, মালটা, কমলা, কোন বস্তুটা, কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। মাঝে মধ্যে মুসল্লিরাও ইমাম সাহেবকে দাওয়াত করে, হুজুর আগামীকালকে দুপুরে আমার বাসায় খাবেন। আবার জিজ্ঞাসাও করে, হুজুর আপনার কাছে কোন খাবারটা বেশি ভালো লাগে, কোন খাবারটা আপনার পছন্দের? এমনটা জিজ্ঞাসা করে না মাঝে মধ্যে মুসল্লিরা? জিজ্ঞাসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কাছে ভালো লাগার কি আছে আমাকে একটু বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস বড় পছন্দের, বড় প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর তোমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের, বড় ভালো লাগার। ওই তিনটা জিনিস, তিনটা বিষয় কি আমাকে একটু বলো, আমি শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের, বড় ভালো লাগার। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভালো লাগার পছন্দের যে বিষয়গুলো আছে এর মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। আমার কাছে বড় ভালো লাগে, বড় পছন্দের, বড় মহব্বতের, বড় ভালোবাসার। আমি চাই সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটা আমার কাছে এক নম্বর মহব্বতের, এক নম্বর ভালোবাসার। যেমন আবু বকর তেমন তার চিন্তা, যেমন আবু বকর তেমন তার মন, তেমন তার মানসিকতা। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করতো, আমাদেরকে যদি রাসূল জিজ্ঞাসা করতো, তাহলে আমরা বলতাম কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভালো লাগার, আমার কাছে পছন্দের, মহব্বতের হলো আমি তো চাই মদিনা শহরে আমার বিশাল একটা মার্কেট থাকবে, মদিনা শহরে আমার বিশাল একটা খেজুরের বাগান থাকবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্র হলো ভিন্ন। রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আমার প্রাণের সাহাবী, তোমার কাছে ভালো লাগার পছন্দের কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালো লাগার তিনটা বিষয় আছে। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। আমি চাই সব সময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকব। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটা আমার কাছে বড় পছন্দের, বড় ভালো লাগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর এরপরে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বরে ভালো লাগার বিষয় হলো, পছন্দের বিষয় হলো আল ইনফাক আলা আমরিক। দুই নম্বর ভালো লাগা, দুই নম্বর পছন্দের বিষয় হলো আপনি আমাদেরকে দান করার জন্য যে আদেশ দিয়েছেন, যেখানে যেখানে সাদকা করতে বলেছেন, যেখানে যেখানে দান করতে বলেছেন, ওই সমস্ত জায়গায় দান করে দেওয়া। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের পছন্দের, দুই নম্বরের ভালো লাগার বিষয় হলো
আপনি যেখানে যেখানে দিতে বলেছেন ওইখানে দিয়ে দেওয়া। অর্থাৎ রাসূল বলেছেন আবু বকর তুমি মসজিদে দান করো, আমি মসজিদে দান করব। রাসূল বলেছেন তুমি মাদ্রাসায় দান করো, আমি মাদ্রাসায় দান করব। রাসূল বলেছেন আবু বকর অসহায় মানুষকে সাহায্য করো, আমি অসহায় মানুষকে সাহায্য করব। অর্থাৎ আপনি যেই সমস্ত জায়গায়, যেই সমস্ত স্থানে, যেই সমস্ত মানুষকে দান সদকা করার কথা বলেছেন ওই সমস্ত মানুষকে দান করে দেওয়া, এটা আমার কাছে 2 নম্বরের ভালোবাসার, 2 নম্বরের পছন্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে বলতেছেন আবু বকর তোমার 1 নাম্বার 2 নাম্বার শুনলাম, 3 নাম্বার কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3 নাম্বার ভালো লাগার মহব্বতের বিষয় হলো বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে আছে, এটা আমার কাছে বড় পছন্দের, বড় ভালো লাগার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ে আয়েশা আপনার স্ত্রী আপনার ঘরে, এটা আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় মহব্বতের, বড় ভালোবাসার। আমার ভাইয়েরা একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শ্বশুর হই, আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিয়েছি, আমি আপনার শ্বশুর, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন নাই, বরং বলেছেন আমার মেয়ে তোমার বউ, এটা আমার কাছে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের কেমন সম্পর্ক, কেমন ভালো লাগার সম্পর্ক। আবু বকর এই কথা কেন বললেন? আমার মেয়ে তোমার বউ, এটা আমার কাছে ভালো লাগে, আমি তোমার শ্বশুর, এটা কেন বলেন নাই? শ্বশুর জামাই থেকে সব সময় বড় থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যদি আমি বলি আমি আপনার শ্বশুর হই আর আমার ভিতরে একটু বড়ত্ব ভাব চলে আসে তাহলে তো আমি শেষ। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একেবারে ছোট করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে একেবারে দুর্বল বানিয়ে দিলেন, বিনয়ী বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আবার মেয়ে আপনার বউ, এটা আমার কাছে খুব ভালো লাগে, পছন্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর তার পছন্দের 3টা বিষয় শোনায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর, তোমার কাছে যেমন এই 3টা জিনিস বড় পছন্দের, বড় ভালো লাগার, আমি রাসূলের কাছেও পছন্দের, ভালো লাগার, তোমাকে সাথে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব।